রাজস্থান রয়্যালসের কাছে হারার পর এরপর কলকাতা নাইট রাইডার্সের ৭ নম্বর ম্যাচটি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। হ্যাঁ ফ্রেন্ডস, এবং এই ম্যাচটি জেতার জন্য কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে দুইটি বড় পরিবর্তন করতে চলেছে। যেখানে রাজস্থান রয়্যালসের কাছে কেকেআর দল হেরে গেছে, কিন্তু কেকেআর দল এই ম্যাচটিতে দুর্দান্ত প্রদর্শন করেছেন। যেখানে সুনীল নারিন দুর্দান্ত সেঞ্চুরি করেছেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ও তার পাশাপাশি ২০ ওভার ব্যাট করে ২২৩ রানের এক বিশাল স্কোর বানিয়ে ফেলল এই কেকেআর। জবাবে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করল জস বাটলার। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে তিনিও সেঞ্চুরি বানিয়ে কলকাতা নাইট রাইডার্স দলকে জিতা হওয়া ম্যাচটি হারিয়ে দিল। হ্যাঁ ফ্রেন্ডস, যেভাবে জস বাটলারের দুর্দান্ত ব্যাটিং দেখা গেল, তার কারণেই কেকেআর দল এই ম্যাচটি হেরে গেল। এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনারা সাবস্ক্রাইব। কলকাতার ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। যেখানে আরসিবিকে যে কোনো মূল্যে হারাতে চায় কেকেআর, তার জন্য কেকেআর দল নিজের একাদশে দুইটি বড় পরিবর্তন করতে চলেছে। যেখানে আরসিবির বিরুদ্ধে কনফার্ম কেকেআর দল এক শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে। যেখানে প্রথম নম্বরে যেটা বড় পরিবর্তন করতে চলেছে কেকেআর দল, সেটা থাকছে মিচেল স্টার্ককে বাদ দেবে কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে মিচেল স্টার্কের খারাপ প্রদর্শন জারি রয়েছে, যেখানে তিনি ৪ ওভার বোলিং করেছেন ও ৫০ রান খেয়েছেন। হ্যাঁ ফ্রেন্ডস, এবং তার জন্যই কেকেআর দল এই জিতা হওয়া ম্যাচটি হেরে গেছে। যেখানে মিচেল স্টার্ককে ২৪,৭৫,০০,০০০ টাকা খরচ করে আইপিএল ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হিসেবে নিজের দলে সামিল করেছে কেকেআর, কিন্তু তার প্রদর্শন দেখে মনে হচ্ছে না যে তিনি আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার। যেখানে কলকাতা নাইট রাইডার্স দল আরসিবিকে যদি হারাতে চায়, তাহলে এই মিচেল স্টার্ককে বাদ দিতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বল হাতে খুব বাজে পারফরমেন্স করেছে মিচেল স্টার্ক, এবং তার জায়গাতে শ্রীলঙ্কার মারাত্মক ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরাকে খেলাতে পারে কেকেআর দল। হ্যাঁ ফ্রেন্ডস, মিচেল স্টার্ককে ১ থেকে ২টি ম্যাচে নিশ্চয়ই বাদ দিতে হবে কেকেআরকে, এবং তার পরিবর্তে শ্রীলঙ্কার মারাত্মক ফাস্ট বোলারটিকে ১ থেকে ২টি ম্যাচে মৌকা দিয়ে দেখতে হবে। যেখানে মিচেল স্টার্কের খারাপ প্রদর্শন জারি রয়েছে, ৬টি ম্যাচে তিনি অনেক খারাপ প্রদর্শন করেছেন, এবং লাস্টেই ২ নম্বর বড় পরিবর্তনটি হতে পারে কেকেআর শিবিরে। সেটা থাকছে ভেঙ্কাটেশ আয়ারের জায়গায় মনীষ পান্ডেকে খেলাবে কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো চেয়েছে যে ভেঙ্কাটেশ আয়ারকে বাদ দেবে কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ভেঙ্কাটেশ আয়ারেরও খারাপ প্রদর্শন জারি রয়েছে, তার জন্য কেকেআর দল তার পরিবর্তে মনীষ পান্ডেকে নিজের একাদশে সামিল করতে পারে। যেখানে মনীষ পান্ডে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত প্রদর্শন করেছেন ও তার পাশাপাশি কেকেআরের প্র্যাকটিস ম্যাচগুলিতে তিনি দুর্দান্ত প্রদর্শন করেছেন, কিন্তু এত সুন্দর খেলার পরেও কেকেআর দল এই মনীষ পান্ডেকে নিজের একাদশে সামিল করছে না। কিন্তু আপনারা আশা করে চলতে পারেন যে আরসিবির বিরুদ্ধের ম্যাচটিতে কেকেআর দল দুইটি বড় পরিবর্তন করতে পারে। যেখানে মিচেল স্টার্কের জায়গায় দুষ্মন্ত চামিরাকে খেলাতে পারে কেকেআর, আর অন্যদিকে এই ভেঙ্কাটেশের পরিবর্তে মনীষ পান্ডেকে খেলাতে পারে। এবং আপনাদের কি মনে হয় আরসিবি ভার্সেস কেকেআর ম্যাচটিতে কোন দল জয়ী হবে, সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন।